আপনারা আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা আমরা আর উপর দায়ী করবো। তাই আমাদের নিজেরাই আমরা দায়ী। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি পাপ। কেসটা তুমি ধরেই ফেলেছো। হাসিনার চেয়ে ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে পারবে না। এর ফলশ্রুতিতে 15 বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলাম? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো এটা করবো এটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না। হন করণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। শেখ হাসিনার অবদান ভুলার মতো না। টাকলা কাকু মানাই ওয়ান পিস। হালাই কি হার্ট ফেল করবে? কালকে থেকে আমিও দেখেছি যে অতি বর্ষণের কারণে তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। এই বিষয়ে একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমি এমপি হয়েছি, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ লন্ডন থেকে আসা হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েছে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বন্যায় চট্টগ্রামের যে অবস্থা, যা দেখলে আপনার বুক কেঁপে উঠবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সমস্ত মানুষ পানির নিচে, বুক সমান পানি। আশপাশে সবকিছু, ব্যবসা বাণিজ্য, দিনমজুর যা যেখানেই আছে, সবাই পানির নিচে অনেক কষ্টে দিন যাপন করছে। আমি যখন ভিডিওগুলো দেখি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। আশপাশের মানুষ হাহাকার করছে, যে রিক্সা চালায়, দিনমজুর, আশপাশে যে একটা হসপিটাল ছিল, সে হসপিটালে রুগী নিয়ে যেতে পারছে না। আপনি ভাবুন, আপনার কোনো পরিবেশ বা পরিচিতি একজন ব্যক্তি আছে যে কিনা খুবই কাছের, খুব অসুস্থ, তাকে হসপিটালে ইমার্জেন্সি নিতে হবে, এই বৃষ্টির মধ্যে আপনি কীভাবে নেবেন? আপনি সুস্থ মানুষ, আপনি ওখানে হাঁটতে পারছেন, আপনি বুক সমান পানি দেখতে পাচ্ছেন। মানুষ রিক্সায় নিয়ে যাচ্ছে, তার রিক্সা অর্ধেক পানির নিচে, মানে শহরটা ধরতে গেলে অর্ধেকটাই পানির নিচে তলিয়ে গেছে। এখানে বাজেট সব পাস হচ্ছে, কিন্তু নিম্ন আয়ের মানুষ বা সাধারণ মানুষ জীবনযাপন কীভাবে করবে, এই স্থানটার কোনো উন্নয়ন হচ্ছে না। আমি স্পেশালি বাংলাদেশে খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অনেক ধরনের দুর্যোগ আসে, আমাদের পূর্ব পরিস্থিতি থাকা দরকার, কিন্তু এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা আছে অন্য কিছু নিয়ে মাথা ব্যথা। আমি একটা কথাই বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, জনসাধারণ এখানে, এটা কিন্তু নূতন না, আর প্রতি বছরের তুলনায় কিন্তু এবছরই পানির সংখ্যা বেশি। এবং সবচেয়ে যে জিনিসটা খুবই দরকার, সিটি কর্পোরেশনের বিশেষ করে লক্ষ্য রাখা উচিত ছিল যে ড্রেন ব্যবস্থা যত উন্নত করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ড্রেনের পচা নর্দমার যত পানি সব কিন্তু বৃষ্টির পানিতে চলে যাচ্ছে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হলো এখানে কিন্তু মানুষের পানিবাহিত রোগ হতে পারে। তাই জনগণের সুরক্ষা সবার আগে। এখানে কিছু মানুষ আছে যারা দিনমজুর, মানে প্রতিদিন কাজ করবে, কাজের টাকা এনে বাজার করে তারপর তারা খায় এবং তাদের পেট চলে, এবং সংসারে আরও অন্য সদস্যরাও পেট চালায়। কিন্তু এখানে যে অবস্থা, তারা কাজ তো দূরে থাকুক, মানুষের জীবনযাপন, মানে সুস্থভাবে হাঁটাচলা করবে বা জীবনযাপন করবে, সেটাই দুষ্কর। এবং যারা ব্যবসা করে তাদের অবস্থা তো আরও করুণ। তো আমি একটা কথা বলতে চাই, ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন, এবং যদি অবশ্যই যার যার জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করুন চট্টগ্রামবাসী যারা আছেন। তো ভালো লাগলে পেজটা ফলো দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।